এই ওয়াইটি স্টুডিওতে লিংক পেস্ট করলেই তোমার ভিডিও ভাইরাল হবে 100% গ্যারান্টি, চ্যানেল গ্রো করবে 100% গ্যারান্টি। দেখো এই যে ওয়াইটি স্টুডিও রয়েছে, ইউটিউব কেন দিয়েছে ওয়াইটি স্টুডিওটা? তোমাকে তোমার চ্যানেলকে গ্রো করানোর জন্য দিয়েছে, বুঝতে পারলে? তোমাকে গ্রো করানোর জন্য দিয়েছে কিন্তু এই ওয়াইটি স্টুডিও, বাট তোমরা কি সেটা দেখছো? দেখছো না। তোমরা আজকে যদি এই ওয়াইটি স্টুডিওর মধ্যে, ইউটিউব স্টুডিওর মধ্যে চ্যানেলের লিংক পেস্ট করো, তোমরা তোমাদের চ্যানেল থেকে প্রচুর প্রচুর ভিউজ আনতে পারবে, চ্যানেলের সাবস্ক্রাইবার গেইন করতে পারবে। কিন্তু কিভাবে সেটা আজকের ভিডিওতে সেটাই তোমরা জানতে পারবে। দেখো আমি করেছি বলেই আমার চ্যানেলটা আছে এত সুন্দর র্যাঙ্ক করেছে। তোমাকে ভিডিও করে দেখিয়েছিলাম কিছুদিন আগে, ঠিক আছে? আজকে তোমাদেরকে আমি আবার দেখাবো, সেটা আবার দেখাবো কিভাবে তোমরা এই ওয়াইটি স্টুডিওর মধ্যে লিংক পেস্ট করে চ্যানেলটাকে গ্রো করাবে, বুঝতে পারলে? তো সেই কারণে মনোযোগ সহকারে ভিডিওটা দেখো। এই যে দেখো আমার চ্যানেলের মধ্যে লাস্ট 28 দিনের ভিউজ দেখতে পাচ্ছ গ্রিন তীর উপরের দিকে, 28 দিনের ওয়াচ টাইম 28,000 ঘন্টার উপরে, গ্রিন তীর উপরের দিকে। তারপরে আমার সাবস্ক্রাইবার সেটাও গ্রিন তীর উপরের দিকে, আমার আর্নিং সেটাও কিন্তু গ্রিন তীর উপরের দিকে, সবকিছু পারফেক্ট আমার চ্যানেলে। তারপরে ভিডিও আপলোড করেছি, দেখো কালকে ভিডিও করেছিলাম, দেখতে পাচ্ছ? দেখো ভিউজ দেখো, গ্রাফ দেখো, দেখতে পাচ্ছ? কালকে ভিডিও আপলোড করেছি, দেখো 21 ঘন্টা 58 মিনিট, মানে 22 ঘন্টা, 22 ঘন্টায় 7,100 প্লাস ভিউজ হয়ে গেছে ভিডিওটার মধ্যে, সবকিছু গ্রিন তীর উপরের দিকে রয়েছে। বাট তোমার কি আছে এরকম? তোমার নেই। কেন নেই? তোমার চ্যানেলটা গ্রো করছে না বলে নেই, আমার চ্যানেল গ্রো করছে তাই এগুলো আছে। তো গ্রো কিভাবে করাবে চ্যানেলটাকে? খুব সহজেই করতে পারবে। এই ওয়াইটি স্টুডিও তোমার চ্যানেলটাকে গ্রো করিয়ে দিবে 100% গ্যারান্টি, বুঝতে পারলে? 100% গ্যারান্টি এই ওয়াইটি স্টুডিও দ্বারা পারবে তুমি তোমার চ্যানেলকে গ্রো করাতে। যদি না পারো তাহলে আমার ভিডিও দেখতে হবে না। যদি আমি যেটা শেখাবো সেটা শিখে যদি অ্যাপ্লাই করার পরে ভিডিওতে ভিউজ না আসে, চ্যানেলে সাবস্ক্রাইবার না বাড়ে, তাহলে আমার ভিডিও তোমার দেখার দরকার নেই, বুঝতে পারছো? আমার 1000 প্লাস ভিডিও হয়ে গেছে চ্যানেলে, 1.5 বছরের মধ্যে 1 লাখ সাবস্ক্রাইব পূরণ করে ফেলেছি, যথেষ্ট আর্নিং করেছি এবং করছি। চ্যানেলটা আগের তুলনায় এখন বুস্ট করেছে। কিভাবে? আমি যদি সঠিকভাবে না বুঝতাম এই ওয়াইটি স্টুডিও, তাহলে কি পারতাম? পারতাম না, বুঝতে পারলে? তো এখন তোমাদেরকে সেই মেথডটাই দেখাবো, যেই মেথডের দ্বারা আমি আমার চ্যানেলটাকে গ্রো করাচ্ছি, ভিডিওকে বুস্ট করাচ্ছি। তোমরাও পারবে সেটা করতে। ইজি ব্যাপার বন্ধুরা, একদম ইজি, ঠিক আছে? কিন্তু তোমাকে একটু সময় দিয়ে আজকে ভিডিওটা দেখতে হবে, সম্পূর্ণ দেখতে হবে, স্কিপ করে দেখলে হবে না। কেটে কেটে দেখলে কিন্তু শিখতে পারবে না, তখন কিন্তু আমার কিচ্ছু করার থাকবে না, বুঝতে পারলে? আমি এরকম স্কিপ করে করে কেটে কেটে দেখে দেখে কিন্তু কিছু শিখিনি, আমি সম্পূর্ণ দেখতাম। মনোজদের ভিডিও, টেকনিক্যাল যোগের ভিডিও, মাই স্মার্ট সাপোর্টের ভিডিও আমি শুরু থেকে দেখতাম। স্মার্ট সাপোর্টকে আমি সেই শুরু থেকে দেখি, যখন 18তে এসেছিলাম তখন স্মার্ট সাপোর্ট এবং মনোজ দেখে দেখে তারপরে আমি আমার চ্যানেলটা খুলি, বুঝতে পারলে? তো এখন কথা হচ্ছে যে আমার চ্যানেলটা র্যাঙ্ক করেছে, ভিডিওতে ভালো ভিউজ আসছে, কিন্তু তোমার আসছে না কেন জানো? তোমরা এই ওয়াইটি স্টুডিওকে সঠিকভাবে ব্যবহার করতেই জানো না। তোমরা শুধুমাত্র শর্টকাট করে তোমরা সেখানটায় করছো কাজ। শর্টকাটের সময় আজকাল কিন্তু নেই। শর্টকাট করতে গেলে তুমি একদম পুরো ফাঁকে পড়ে যাবে, কিচ্ছু করার নেই। তুমি চ্যানেলকে না পারবে গ্রো করাতে, না পারবে চ্যানেল থেকে কানা করে ইনকাম করতে, কিচ্ছু পারবে না। তো সেই কারণে মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো এবং চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনকে প্রেস করে দিও। আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে যে মেথড দেখিয়ে দেবো, সেই মেথডে তুমি যদি একটা মাস কাজ করো, 1 মাস, মাত্র 1 মাস, তোমার চ্যানেল 100% গ্রো করবে, 100%, বুঝতে পারলে? গ্রো করতে বাধ্য। তো এখন সবার প্রথমে তোমাদেরকে যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে, চলে যাবে অ্যানালিটিক্স এর মধ্যে, এখানে চলে যাও। যাওয়ার পরে সোজাসুজি একদম পুরো কন্টেন্ট সেকশনে চলে যাও, যে কন্টেন্ট সেকশন, এখানে চলে যাও। কন্টেন্ট সেকশনে আসার পরে এবার দেখো এখানটায় কয়েকটা অপশন আছে, ভিডিও, শর্টস, লাইভ, পোস্ট, দেখতে পাচ্ছ? তো এখন সর্বপ্রথম তোমাকে একটা কন্টিনিউ কাজ করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে তোমাকে পোস্ট করতে হবে। যে পোস্ট, আমি এখন রিসেন্ট কয়েকটা দিন আমি কিন্তু ভালোভাবে পোস্ট করি না, কমিউনিটি পোস্ট করি না। তোমাকে প্রতিটা দিন কমিউনিটি পোস্ট করতে হবে। যেমন আমি তোমাদেরকে দেখাচ্ছি, পোস্টের মধ্যে ক্লিক করলাম, তাও দেখো এর ইমপ্রেশন আমার বেশি। আমি এখন করছি, দেখো রিসেন্ট টাইমে কিন্তু আমি কমিউনিটি পোস্ট করি না বললেই চলে। দেখো, দেখতে পাচ্ছ? করি না, একদমই করি না এখন। আমার মনে থাকে না কমিউনিটি পোস্ট করার কথা, কারণ চ্যানেল তো অন্যভাবে ভিউজ তো চলে আসে, সেজন্য আমি করি না এখন। তো তোমাকে প্রতিটা দিন কমিউনিটি পোস্ট করতে হবে। দেখতে পাচ্ছ আমার 1,26,000 ইমপ্রেশন এটার থেকেও রয়েছে। তাহলে আমি যখন এখন দেখতে পেলাম, তাহলে আমাকে তো কমিউনিটি পোস্ট করতেই হবে, কিচ্ছু করার নেই। এর থেকে লাইক কতগুলো পেয়েছি দেখো, 1,100টা লাইক পর্যন্ত পেয়েছি আমি এই লাস্ট 28 দিনে। সাবস্ক্রাইবার কতগুলো এসছে? 30টা সাবস্ক্রাইবার এসছে। আমি রিসেন্ট এই কয়েকটা দিন কিন্তু আমি এখন কমিউনিটি পোস্ট করছি না, বুঝতে পারছো? আমি আগে কন্টিনিউ করতাম, কিন্তু এই মুহূর্তে করছি না, সময়ের অভাবে করতে পারছি না। একটা থাম্বনেল তৈরি করতে হয়। তো এখন তোমার করণীয় কি জানো? তুমি যে ভিডিওটা তৈরি করেছো, ভিডিওটা আপলোড করে ফেললে তার 1 ঘন্টা পরেই, 1 ঘন্টার মধ্যে করলেই হবে, বা 1 ঘন্টার পরে করলেও হবে। কিন্তু একেবারে আজকে ভিডিও আপলোড করেছো 1 সপ্তাহ পরে গিয়ে কমিউনিটি পোস্ট করছো তা নয়। কিন্তু তোমরা যেই ভিডিওটা তৈরি করেছো, ঠিক আছে, সেই ভিডিওটা যে থাম্বনেলটা রয়েছে, সেই থাম্বনেলটা নিয়ে একটু এডিট করে, মানে থাম্বনেল দিলে তো পুরোটা জুম হয়ে যাবে, কিন্তু এডিট করে দেবে। যেমন আমি কি করে থাকি, দেখতে পাচ্ছ? এই যে দেখো, এই যে আমি করেছি, ভালোভাবে দেখতে পাচ্ছ না এখানটাতে। তো এরকম ভাবে তোমায় কিন্তু করতে হবে। করে তুমি কমিউনিটি পোস্ট করবে এবং সেখানে লিখে দেবে ভিডিও এসে গেছে, এই যে লিংকে ক্লিক করে ভিডিওটা দেখো, এরকম লিখে দেবে। ব্যাস, এইটাই তোমাকে প্রতিদিন করতে হবে। তুমি যে কটা ভিডিও আপলোড করবে সে কটা পারপাস তোমায় কমিউনিটি পোস্ট করতে হবে, বুঝতে পারলে? এটা গেল প্রথম।
তারপরে সেকেন্ড তোমায় কি করতে হবে, সেকেন্ড তোমায় কিন্তু প্রতিনিয়ত লাইভ আসতে হবে, লাইভ আসতে হবে। দেখো লাইভে আমার ইমপ্রেশন দেখতে পাচ্ছ, আমি এই দিনগুলোতে লাইভে আসিনি, ঠিক আছে, আমার শরীর খারাপ ছিল, আমি আসতে পারিনি, তারপরে কিন্তু চ্যানেলটা রিচ ডাউন হয়ে যায়। যেই আবার লাইভে আসলাম তারপর থেকে আবার কিন্তু আমার চ্যানেলটা বুস্ট হয়ে গেছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ যে লাইভের, দেখতে পাচ্ছ সম্পূর্ণ কত সুন্দর ভিউজ, ইমপ্রেশন দেখো কত, দেখতে পাচ্ছ, এটাকে আমাকে গ্রিন তীরে পরিণত করতে হবে, রাইট চিহ্ন আছে তো, গ্রিন তীরে পরিণত করতে হবে। তারপরে দেখো এখানটাতে ইমপ্রেশন ক্লিক থ্রু রেটও কিন্তু ভালো রয়েছে, অ্যাভারেজ টাইমটাও কিন্তু ভালো রয়েছে, মানে ওভারঅল সবকিছু কিন্তু ভালো আছে, বুঝতে পারছি। দেখো ভিউজ কিন্তু মোটামুটি ভালোই পাচ্ছি, লাইকও ভালো পাচ্ছি, সবকিছু কিন্তু দারুণ রয়েছে। দেখো শর্ট ফিডে যাচ্ছে আমার লাইভ, দেখতে পাচ্ছ, তোমাকেও এরকম লাইভ করতে হবে, শর্ট ফিডে পৌঁছে দিতে হবে তোমাকে তোমার ভিডিও, বুঝতে পারলে। তারপরে কি, তারপর হচ্ছে এখানে দেখো শর্টস এর সেকশন রয়েছে। তো এখন ধরো তুমি একটা লং চ্যানেল করেছো, ঠিক আছে, শুরুতে তোমাকে লং প্লাস শর্ট দু রকমই আপলোড করতে হবে। আমি অনেক ক্রিয়েটারের মুখে শুনেছি, যারা ছোট মোটো ক্রিয়েটার আর কি, নতুন এসছে ইউটিউবে, তারা বলে শর্টের জন্য আলাদা চ্যানেল করো, লং এর জন্য আলাদা চ্যানেল করো। আর ইউটিউব কি বলেছে এটা? ইউটিউব বলেনি তো। ইউটিউব চায় যে তোমরা একই চ্যানেলে দু রকমই আপলোড করো, তার জন্য আলাদা আলাদা সেকশন করে দিয়েছে। তাহলে টেনশনটা কোথায়? তুমি একটা লং ভিডিও আপলোড করেছো, সেই লং ভিডিওকে একটা শর্ট ভিডিও তৈরি করে আবার আপলোড করে দাও, তাহলে দেখবে ভিউজটা ভালো পাবে। আমি করেছি, আমি করতাম, মাঝে মাঝেই করতাম, ঠিক আছে। যখন আমার ভিডিওতে ভিউজ কম আসতো সেই সময় কিন্তু প্রতিটা সময় কিন্তু করতাম। আর বেসিক্যালি আমার তো লং এর চ্যানেল ছিল, শুরুর দিকে আমি কিন্তু শর্ট আপলোড করতাম, তারপরে আমি করা বন্ধ করে দিয়েছিলাম, যদি আমার এটা শর্টের চ্যানেল হয়ে যায় সেই কারণে, ঠিক আছে। আমি এমনও করেছি একদিনে দুটো তিনটে শর্ট আপলোড করেছি, ঠিক আছে। তো তোমার কি করতে, তুমি একটা লং দিচ্ছ, সঙ্গে একটা শর্ট করো সেই রিলেটেড ভিডিও, ঠিক আছে, রিলেটেড ভিডিও সেকশন করে সেখানটাতে তোমার সেই লং ভিডিওটাকে দিয়ে দাও, দেখবে শর্ট থেকে তুমি তোমার লং ভিডিওতে ভিউজ পাচ্ছ, বুঝতে পারলে। আমার এখন মোটামুটি ভিউজ চলে আসে, তাই আমাকে শর্ট করতে হয় না, বাট শুরুতে করেছিলাম, বেনিফিট পেয়েছিলাম, তোমাকেও শুরুতে করতে হবে, বুঝতে পারলে। তো শর্ট ভিডিও আপলোড করলে সেখান থেকেও কিন্তু ভালো মাত্রায় ভিউজ আনা যায়, চ্যানেলে কিন্তু অডিয়েন্সকে নিয়ে আসা যায়, বুঝতে পারলে। তোমাকে এটা কিন্তু করতে হবে, না করলে ভিডিওতে ভিউজ আনতে পারবে না, চ্যানেলকে গ্রো করাতে পারবে না। ইউটিউবে একমাত্র সাকসেস হওয়া যায় যদি ইমপ্রেশন ভালো পাওয়া যায়। ইমপ্রেশন তোমার নতুন চ্যানেলে একদম দেয় না। আর ভালো ভিডিও তোমাকে তো করতেই হবে, সঙ্গে তোমাকে শর্ট ভিডিও আপলোড করতে হবে। শর্ট ভিডিও আপলোড করলে তোমাকে কিন্তু ইমপ্রেশন ইউটিউব বেশি করে দেবে, বুঝতে পারলে। ইমপ্রেশন যদি বেশি আনতে চাও তবে তোমাকে শর্ট ভিডিও আপলোড করতে লং এর সাথে সাথে, ঠিক আছে। আমি এটা করে চ্যানেলটা আজকে 1 লাখের উপরে নিয়ে এসেছি, যদি না করতাম তাহলে আজকে পারতাম না আমি তো তার এই জায়গায় আসতে, বুঝতে পারলে। তারপরে দেখো ভিডিও সেকশন। তো এবার এই ভিডিও সেকশনের মধ্যে তুমি চলে এলে, আসার পরে এবার একটু স্ক্রল করো, করার পরে এখানটাতে দেখো তোমার ভিডিও কিভাবে ভিউজ আসে। দেখো আমার এখানটাতে দেখতে পাচ্ছ কি, যে ব্রাউজ ফিচার, সাজেস্টেড, ইউটিউব সার্চ, আদার্স ফিচার, চ্যানেল পেজ, নোটিফিকেশন, এত জায়গা থেকে ভালোভাবে ভিউজ পাচ্ছি আমি, বাট তোমাদের কিন্তু এই জায়গাগুলো থেকে ভিউজ আসে না। তোমাদের এক্সটার্নাল সোর্স, আননোন প্লে, এই সমস্ত উল্টোপাল্টা জায়গা থেকে কিন্তু ভিউজ আসে। দেখতে পাচ্ছি যে বললাম না রিলেটেড শর্ট, দেখো এই রিলেটেড শর্টে আমি সেই কবে ভিডিও দিয়েছিলাম সেখান থেকেও কিন্তু আমি ভিউজ পাচ্ছি, দেখতে পাচ্ছ। সেই কবে দিয়েছিলাম, প্রায় 1 মাস আগে আমি ভিডিও দিয়েছিলাম, তার থেকে আমি এখনো ভিউজ পাচ্ছি, ভাবা যায় এটা। তো সময় তোমাকে দিতে হবে ইউটিউবে, সময় দিতে পারলে তবে পারবে চ্যানেলকে গ্রো করতে, সময় দিতে না পারলে ইউটিউব আজকের দিনে তোমার জন্য নয়, বুঝতে পারলে। তো তোমাকে চেষ্টা করতে হবে এখন তোমার যে ভিডিও তুমি আপলোড করছো, ব্রাউজ ফিচার থেকে যেন ভিডিওতে ভিউজ আসে, সাজেস্টেড থেকে যেন ভিউজ আসে, ইউটিউব সার্চে যেন তোমার চ্যানেলটা র্যাঙ্ক করে, সার্চে যেন সার্চ করে যেন তোমার ভিডিওতে অডিয়েন্স আসে, আদার্স ফিচার রয়েছে, চ্যানেল পেজ রয়েছে, নোটিফিকেশন রয়েছে, সব জায়গা থেকে তোমাকে ভিউজ আনতে হবে। তো এখন বুঝে নাও এই যে ব্রাউজ ফিচার, এখানে তুমি ভিডিওতে পাঠাবে কিভাবে। ব্রাউজ ফিচার মানে কি? ব্রাউজ ফিচার মানে হচ্ছে এই ইউটিউবের হোম পেজ, বুঝতে পারলে। এই যে ইউটিউবের হোম পেজ দেখতে পাচ্ছ, তো এইটা হচ্ছে ব্রাউজ ফিচার। তো এই ব্রাউজ ফিচারে তখনই তোমার ভিডিও আসবে যদি তুমি তোমার টাইটেল এবং থাম্বনেল ভালো করতে পারো। টাইটেল থাম্বনেল ভালো করলে তবেই কিন্তু তুমি ব্রাউজ ফিচার ভিডিওটাকে চালাতে পারবে, না হলে কিন্তু পারবে না, বুঝতে পারলে। তারপর নেক্সট হচ্ছে কি সাজেস্টেড ভিডিও। তোমাকে এমন কিছু ভিডিও করতে হবে সেই ভিডিওগুলো ভাইরাল রয়েছে, ঠিক আছে, ভাইরাল কিছু কন্টেন্ট তোমাকে তৈরি করতে হবে এবং সিমিলার ভাবে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এবং থাম্বনেল তোমাকে দিতে হবে। তবে দেখবে সেই ভিডিওগুলোর যে ভাইরাল ভিডিওগুলো রয়েছে না, তার ভিডিওর নিচে তোমার ভিডিওকে সাজেস্ট করেছে, বুঝতে পারলে। তারপরে সার্চে কিভাবে যাবে, শুরুতে তো সার্চে যায় না, তো সেই জন্য তোমাকে শুরু থেকে এসইও করে ভিডিও আপলোড করা শিখতে হবে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে তোমাকে ভিডিও আপলোড করা শিখতে হবে এবং ভিডিও আপলোড করতে হবে। তবে দেখবে তোমার ভিডিও ধীরে 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 সার্চ করলে আস্তে আস্তে র্যাঙ্ক করছে, র্যাঙ্ক করলে তবে কিন্তু সেই ভিডিও ভাইরাল হবে, বুঝতে পারলে। এমনি এমনি কিন্তু হবে না, বুঝতে পেরেছো। তোমাকে কিন্তু ভালো কিওয়ার্ডে ভিডিও আপলোড করতে হবে, ভালো কিওয়ার্ড তোমাকে টাইটেলে দিতে হবে, ডেসক্রিপশনে দিতে হবে, ট্যাগসে দিতে হবে, তবে তুমি কিন্তু পারবে তোমার ভিডিওটাকে সার্চে র্যাঙ্ক করাতে। আর সার্চেবল কন্টেন্ট তোমাকে তো অবশ্যই করতে হবে, নাহলে সার্চে তো যাবে না, ঠিক আছে। তারপরে চ্যানেল পেজ, এগুলো পরে তোমাকে যদি পছন্দ করে তবে কিন্তু চ্যানেল পেজে আসবে, না হলে কিন্তু কেউ আসবে না, বুঝতে পারলে। এটা তোমরা বুঝতে পারলে। তারপর দেখো এখানে কি মোমেন্টস ফর অডিয়েন্স রিঅ্যাকশন, দেখতে পাচ্ছ এটা। তো আমার এই যে আমার লাস্ট 365 দিনের মধ্যে এই সমস্ত ভিডিওগুলো না সব থেকে ভালো পারফরমেন্স করেছে, এত পার্সেন্ট অডিয়েন্স ভালো করে করে দেখেছে। তো তোমাকে এরকম দেখতে হবে যে এখানটা এইগুলো আসছে কিনা, ঠিক আছে। দেখো তোমাকে যদি দেখায় টপ মোমেন্ট, এই ভিডিওটা, এই যে দেখো এই ভিডিওটা 2 মিনিট 34 সেকেন্ড থেকে 10 মিনিট 2 সেকেন্ড পর্যন্ত টানা মানুষ দেখেছে। এই ভিডিওটা 4 মিনিট 55 সেকেন্ড থেকে শুরু করে 11 মিনিট 29 সেকেন্ড পর্যন্ত টানা দেখেছে। দেখো 8 মিনিট 1 থেকে 12 মিনিট 6 পর্যন্ত দেখেছে। 4 মিনিট 2 থেকে 7 মিনিট 50 সেকেন্ড পর্যন্ত দেখেছে। 6 মিনিট 11 থেকে 9 মিনিট 37 সেকেন্ড মতো এক টানা দেখেছে।
তোমাকেও চেষ্টা করতে হবে যেন অডিয়েন্স তোমার ভিডিও অনেক সময় ধরে দেখে, সেই ধরনের কন্টেন্ট করা, সেভাবে তোমাকে প্রেজেন্ট করা। তবে কিন্তু তোমার ভিডিওতে বেশি করে ভিউজ আসবে। অডিয়েন্স যদি বেশিক্ষণ ধরে তোমার ভিডিও দেখে, ইউটিউব সেই ভিডিওকে রেকমেন্ড করে, রেকমেন্ডেশনে পাঠিয়ে দেয়, তখন তুমি সেই ভিডিও থেকে বেশি করে ভিউজ আনতে পারবে। বুঝতে পারলে? আর এই যে আমি বলেছিলাম না শুরুতে লিংক পেস্ট করো, লিংক ফিং পেস্ট করে কোনো কিছু হয় না ব্রাদার বা সিস্টার বা দাদা বৌদি যাই হও না কেন, লিংক ফিং পেস্ট করে তেমন কিছু হয় না। হয়তো লিংক পেস্ট করলে আমি যদি তোমাকে দেখাতে পারতাম এক্ষুনি লিংক পেস্ট করে, তুমি যদি লিংক পেস্ট করো, লিংক পেস্ট করলে হয়তো সীমিত সময়ের জন্য কিছু ভিউজ পাবে, কিন্তু লাইফ টাইম কিন্তু পাবে না। লাইফ টাইম আমি যেগুলো এখন দেখালাম এই কাজগুলো করলে কিন্তু লাইফ টাইম ভিউজ পাবে। বুঝতে পারলে? লিংক পেস্ট করে ক্ষণিকের জন্য চ্যানেলটাকে একটু বুস্ট করানো যায়, কিন্তু লাইফ টাইমের জন্য নয়। তো সেই কারণে সমস্ত ছাড়ো, ছেড়ে দিয়ে জাস্ট আমি যে মেথডটা তোমাকে দেখালাম, যেটা দেখালাম, এইভাবে তোমরা কাজ করো, দেখবে তোমার চ্যানেল খুব সহজে র্যাঙ্ক করবে এবং ভিডিওতে খুব সুন্দরভাবে কিন্তু ভিউজ আসবে। বুঝতে পারলে? খুব ইজি কিন্তু ইউটিউব চ্যানেলকে গ্রো করানো, বাট তোমরা ইজি ভাবে কিন্তু নিতে পারো না, তোমরা কঠিন করে ভাবো। আর কঠিন করে ভাবনা চিন্তা করতে গেলে কিন্তু ভালো ভিডিও মেক করা যায় না, ভালোভাবে ভিডিওকে আপলোড করা যায় না, তখনই হয়ে যায় মেন মুশকিল। বুঝতে পারলে? তো আর কিছু তোমাকে বলবো না, যা যা বলেছি মনোযোগ সহকারে যদি তোমরা এটাও করতে পারো, তবে তোমার চ্যানেলকে খুব সহজে গ্রো করাতে পারবে। তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও।